এই যে এইখানে সমস্ত জামা কাপড় এগুলো সব এই আলমারির সামনে ছিল। মা সাজবে কখন গো? কখন? এই আলমারি থেকে খুঁজে পাওয়া গেছে বহু কষ্টে এইটা। এই শালটা হচ্ছে দাদা ভাই কাশ্মীর থেকে এনে দিয়েছিল। আর পারফিউম টারফিউম লাগিয়ে সুন্দর করে আমি রেডি হয়ে গেছি। চুলটা টুকরি হয়ে আছে, এটা খুলতে হবে। মুখটা ধুয়েছি তো এই জন্য এটা এরকম বেঁধে রেখেছি যাতে চুলটা না ভিজে যায়। ওকে, সো কেমন লাগছে? এটা বড় বড় লাগছে, বয়স্ক বয়স্ক। কি গো বয়স্ক লাগছে? সাদা ওই আরেকটা ফ্রেমের চশমা কোনটা? এটাই যাবে না, সাদার সাথে অদ্ভুত লাগে। না না ওই আরেকটা। ঠিক আছে, যাই হোক আমি রেডি। আমাকে যেতে হবে এখন শিল্পার বাড়ি। শিল্পার বাড়ি থেকে গুল্লুকে মেকআপ করতে যাবো। বাই দ্য ওয়ে বিদেশি মেকআপ আর্টিস্ট যাচ্ছে গুল্লুর বাড়ি গুল্লুকে রেডি করতে। আমি চলে এসেছি গুল্লুর বউয়ের বাড়ি। কিরে কেমন লাগছে? এখন অব্দি মেকআপ হয়নি, মেকআপ আর্টিস্ট এখনো আসেনি, তো অন দ্য ওয়ে আছে। তো বিদেশি মেকআপ আর্টিস্ট বুঝতেই পাচ্ছেন চলে এসছে। আজকে গুল্লুর মেকআপ হবে। আমার মেকআপ কিট দেখিয়ে দাও। বলুন যে এটা হচ্ছে আমার মেকআপ কিট। সব অ্যাড্রেস জেনে গেল। গুল্লুর মেকআপ হবে এখন। তো মেকআপ করতে শুরুতে হচ্ছে আমি ব্যবহার করব ম্যাকের এই জিনিসটা। ও তার আগে অনেক কিছু ব্যবহার করতে হবে, এটা করতে হবে। গুল্লু কি ঘামে? গুল্লু ঘামে তো? ঘামবেই আজকে, শীতকালেও ঘামবে। হ্যাঁ বাবা ভীষণ। এগুলো তুই শীতকালেও ঘামবি? এখন ঘামবি? আপাতত ঘামবো না, হয়তো বাইরে ঠান্ডা ফান্ডা আছে। ঘামবি না তো? এ আমার ফোন দেখেছিস? না, তুই আবার নতুন ফোন কিনেছিস? বিয়ের জন্য। বিয়ের জন্য ফোন কিনেছিস? কত? আইফোন কত? 16 প্রো ম্যাক্স। বুঝতেই পাচ্ছেন বড় লোকের বাড়িতে এসছি মেকআপ করতে। দাদা টাকা পয়সা ঠিক বুঝিয়ে দেবেন, ঠিক আছে দাদা? দেবেন তো? ঠিক আছে, পজ কর। এটা হচ্ছে প্রি বেস করতে হয়, মানে প্রি বেস মানে মেকআপের আগে একটা জিনিস থ্যাপ থ্যাপ করে ভাবে মারবেন। সে যেই হোক, ব্রাইট হোক গ্রুম হোক, জোরে জোরে মারবেন। যত মারবেন তত হচ্ছে মুখের ভেতরে বসবে বিষয়টা। ডান। তো বিদেশি মেকআপ আর্টিস্ট কিন্তু অসাধারণ ম্যাচ করেছে ওর মেকআপ। হ্যাঁ বল, একটুও জায়গায় বেশি লাগছে? তুই বল। আমার তো মনে হচ্ছে না, আমার দর্শক বলবে। অসাধারণ ভাবে গুল্লুর স্পেশাল দিনে আমি স্পেশাল মেকআপ সব হচ্ছে ব্র্যান্ডেড জিনিস দিয়ে মেকআপ করে দিচ্ছি। বাবা মেরে ফেলবে, খুঁচিয়ে দিচ্ছে বিদেশি মেকআপ আর্টিস্ট। বিদেশি মেকআপ আর্টিস্ট একটু জোরে জোরে ফেলে যাবে তো, একটু জোরে জোরে মেকআপ করে ঘাটটা এরকম করতে হবে। মেকআপ যারা করবেন তারা হচ্ছে নিজের সুবিধে মতো এরকম মুখ বেঁকিয়ে দেবেন, এরকম করে দেবেন, এরকম করে দেবেন, কারণ আপনার সুবিধাটা বেশি ইম্পর্টেন্ট। আপনাকে হচ্ছে ভালো করে মেকআপটা করতে হবে। এবারে আপনি যদি মেকআপটা না করতে পারেন তাহলে কিন্তু দর্শকরা আপনাকেই খারাপ কথা বলবে। বলছি এই যে আপনার কালো ঠোঁট রয়েছে, হালকা একটু লিপস্টিক। এই না 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 না, ওই সময় দরকার নেই। না দাদা, না হলে ওটা ন্যাচারাল লিপস্টিক। আমার কিছু বলার নেই, সবকিছু এই তুমি করে দাও করে দাও করে দাও। না কালো চেটে দিবি হবে। না 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 না। তো বিয়ের দিনকে একটু যদি সীমার না থাকে গালে তাহলে বের চমকাতে হবে গালটা। হ্যাঁ মানে একটুখানি গ্ল্যামার টাইপ অফ। তো এটা হচ্ছে গুল্লুর গালে গ্ল্যামার, এবং নাকে কিন্তু আমি গ্ল্যামার দিয়ে দিচ্ছি। এসে বারবির মতন হয়ে যাবে না? হ্যাঁ বারবি লাগছে তোকে। সুন্দর একটা বারবি এফেক্ট দিয়ে দিচ্ছি আমি। দেখতেই পাচ্ছেন সব কিন্তু বিদেশি মেকআপ, বিদেশি ব্রাশ, কমলা কালারের। কমলা কালার কিন্তু কলকাতায় পাবেন না। হ্যাঁ আচ্ছা, বহু কষ্টে রাজি করানো গেছে লিপস্টিকের জন্য। এই না রে, আপনি থুতুটাকে মুছুন এবারে একটু। হ্যাঁ ব্যাস, দেখুন হা করুন। টান টানে বলুন। দাঁড়ান দাঁড়ান, এটা একটু বেশি লাগছে, সব কমে যাবে। একটুখানি সময় দিন আমাকে খালি। শুনুন, এখন কিন্তু আর জল খাবেন না। এমনি বিয়ের জন্য তো উপোস করেছেন আপনি। হ্যাঁ উপোস করেননি বিয়ের জন্য? নাকি বউয়ের মতো গিলে নিয়েছেন? না না, সকালবেলা জল মিষ্টি পান্তুয়া সব সাটিয়েছে। উনি উপোস একদম। বাবা, আপনি মন দিয়ে বিয়েটা করছেন নাকি? ওই জন্যই তো ঠোঁট ফুকিয়ে যাচ্ছে। ঠিক আছে, দেখি। এই যে পিঙ্ক যদি বেশি হয়ে যায় কোনো ব্রাইড বা গ্রুমের ঠোঁট, তখন হচ্ছে এই বেসটা ওপরে একটুখানি চাপিয়ে দেবেন, তাহলেই দেখবেন সুন্দর ম্যাচ হয়ে গেছে। মেয়েদের না, মেয়েদের মতো ঠোঁট হচ্ছে না দাদা, আপনার ভীষণই ন্যাচারাল। আপনার ঠোঁটে যে ওই ট্যানের পরত ছিল না, সেটা আমি সুন্দর করে ঢেকে দিয়েছি। বুঝতে পেরেছেন দাদা? এখন হচ্ছে এই যে ভুরুগুলো বা গালে দাড়িগুলো একটুখানি চক 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 করতে হবে, মানে জন্য তেল দেখতে পাচ্ছেন
সরিষার তেল নয় কিন্তু, হ্যাঁ ভুল করবেন না, এটা হচ্ছে এই তেল দিয়ে একটুখানি বিষয়টাকে সুন্দর করে আঁচড়ে দিতে হবে, তাহলে হচ্ছে এই যে ভুরুটা দেখুন দিদি চকচক করছে তো ভুরুটা? অবশ্যই। লোকজন তো জানবে না, তারা ভাববে যে আমি তেল মেখে এসেছি। না আরে ভুরু টুকুনি দাদা, বুঝতে হবে আপনার জোড়া ভুরু, ওটার প্লাগ করে দেবো? প্লাগটা কিছুই করবেন না আপনি। কেটে দে। যেই দেখবেন বিদেশি তেল বেশি হয়ে গেছে, একটা তুলো নেবেন, কটন দিয়ে এরকম ভাবে আঁচড়ে দেবেন, নাহলে পুরো মুখটা তেল তেল স্প্রেড করে দেবে না, ওই জন্য হচ্ছে। খালি মুখটা নিচের দিকে কি আছে বলুন তো আপনার? সুন্দর করে আমি হচ্ছে মুছে দিচ্ছি তেলগুলো। কেমন লাগছে রে মেকআপ করে? দারুণ। একটু মনে হচ্ছে বেশি মেকআপ হয়েছে বল তুই পিউ? একদম মনে হচ্ছে না, ন্যাচারালি লাগে। সুন্দর কি ঘাড় ব্যথা হয়ে গেল আপনার? হিয়ার ইজ গুল্লুর ফাইনাল লুক। এখন অব্দি মানে জামাটা পরেনি। ও বাবা, ওটা দিয়ে ওঠা যাবে না। হ্যাঁ দেখি পর দেখি। আর সাবাস, এটা একটু সরিয়ে পড়তে হবে। জব্বর হয়েছে গুল্লু। রেডি আমি পুরো। গুল্লুর মেকআপ কেমন হয়েছে প্লিজ আপনারা কমেন্টে বলুন। বিদেশি মেকআপ আর্টিস্ট কেমন মেকআপ করেছে প্লিজ বলবেন। হ্যাঁ